পুজোয় আর 1 মাসও বাকি নেই। উত্তরবঙ্গের টিকিট কাটা হয়ে গেলেও এখনো ডেস্টিনেশন ঠিক হয়নি। দার্জিলিং, কালিম্পং বা কার্শিয়াং নয়, এবার পুজোয় ডুয়ার্স বেড়াতে যান। সেখানে রয়েছে মাঝগ্রাম চা বাড়ি। ট্যুর গাইড হয়ে আপনাদের হাতে রুট ম্যাপ তুলে দিল ইটিভি ভারত। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকের কাছে নতুন ডেস্টিনেশন মাঝগ্রাম। মাঝগ্রামে চা বাগানের মাঝেই গড়ে উঠেছে এই রিসোর্টটি, যার নাম দিয়ে দেওয়া হয়েছে চা বাড়ি। আর এই চা বাড়িতে থাকার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। এখানে যে পর্যটকরা এসেছেন তারা কি বলছেন তা একবার শুনে নিন। খুবই ভালো, এখানে ঘুরতেই আসা। বাড়ির আমাদের অরিজিনাল বাড়ি কুচবিহার, সেখান থেকে খুব একটা দূর নয়। রোজকার পরিবেশের থেকে একটু কোলাহলমুক্ত পরিবেশে থাকা, একটা হোমলি অ্যাটমসফিয়ার ফিল করা, নিজেদের লোকের মতো করে থাকা, সেই হাত পা ছড়িয়ে থাকাটাই উদ্দেশ্য ছিল। সেইটা কমপ্লিটলি সার্থক। এখানে যারা আছেন, যারা রান্না করেন, যারা সবসময় আমাদের দেখভাল করছেন, তারা মানুষ হিসেবে খুব রিফ্রেশিং, সেটা সবথেকে বড় ভালো লাগা। সব মিলে 24 ঘন্টা অত্যন্ত ভালো কেটেছে। না, আসার কারণ হচ্ছে জাস্ট উইকেন্ডে একটু রিল্যাক্স করা, একটু বাড়ি থেকে বাইরে গিয়ে থাকা, এটাই। এবং সেই উদ্দেশ্যে এখানে এসে আমি ওটা 100% সাকসেসফুল বলেই মনে করি। বিকজ একটা হোমলি পরিবেশে এরকম চা বাগান ঘেরা একটা রিসর্ট আমার খুব ভালো লেগেছে আর কি। পরিবেশ খুবই সুন্দর, ভালো পরিবেশ। এখানে থাকার প্রতিটি রুমেই এসি রয়েছে। ঝাঁ চকচকে রুমগুলো সবই কাঠের ডিজাইন করা। জানালা খুললেই চা বাগান আর ফ্যাক্টরিতে চা তৈরির গন্ধ আপনি পাবেন। সবুজে ঘেরা চা বাগানের মাঝে কোলাহল মুক্ত পরিবেশে থাকা অনেকেই পছন্দ করেন। সঙ্গে বোনাস হিসেবে থাকছে পাখির ডাক। ফলে যারা পাখির ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য মাঝগ্রাম একটি আদর্শ জায়গা। নাম্বার 1 হচ্ছে লোকে জলপাইগুড়ি হোক, এনজেপি হোক বা মাল স্টেশন থেকে এটা সেম ডিস্টেন্স, মোটামুটি 45 মিনিটসের মধ্যেই চলে আসতে পারছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখান থেকে গাজলডোবা, লাটাগুড়ি বা আমাদের এখানে যারা ঘুরতে এসে ঝালংবিন্দু, সামসিং সন্তালি খোলা, রকি আইল্যান্ড, এই জায়গাগুলো প্রচণ্ড ইজিলি অ্যাক্সেসেবল। লাটাগুড়ি এখান থেকে ধরুন 15 মিনিট, গাজলডোবাও সেম 15 মিনিট। তো এবং তার সাথে এখন আমাদের এখানে প্রচুর বার্ডিংয়ের জন্য লোকে যারা বার্ডিং করতে আসে গাজলডোবাতে এবং আমাদের এই চত্বরে, এবং আমাদের এখানে কিন্তু প্রচুর, আপনারা দেখলেন না যে প্রচুর পাখির আওয়াজ, প্রচুর টাইপের পাখি পাওয়া যায়। তো সেই জায়গা। আর হচ্ছে যেই সব লোক নিজেরা আসবে, নিজের কোলাহলের দূরে, অফিস বা গ্যাঞ্জামের দূরে এসে নিজের মতন করে থাকবেন, তাদের জন্য তো খুবই ভালো। এটা হচ্ছে মাঝগ্রাম চা বাড়ি। মাঝগ্রাম হচ্ছে আমাদের জায়গাটার নাম, আর চা বাড়ি হচ্ছে প্রপার্টিটার নামের সাথে দুটোকে মিলে আমরা মাঝগ্রাম চা বাড়ি, যাতে জায়গাটারও এস্টাবলিশমেন্ট হয় আর কি, তার দুটোকে মিলেই আর কি মাঝগ্রাম চা বাড়ি। এর আশপাশে পুরোটাই হচ্ছে আমাদের চা বাগান। মানে আপনি যে কোনো রুমের থেকে, যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে চারিদিকে শুধু গাছ আর চা বাগান, মানে সবুজই দেখতে পাবেন। হ্যাঁ, যদি কাঞ্চনজঙ্ঘা যখন দেখা যায়, এই সামনেটা দিয়ে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের এই মাঝগ্রাম জায়গাটি নিউ জলপাইগুড়ি, মালবাজার বা শহর জলপাইগুড়ির দূরত্ব একই। লাটাগুড়ি থেকে বা গাজলডোবা থেকে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত এই মাঝগ্রাম, যা আর্থসামাজিক উন্নয়নেরও দিশা দেখাচ্ছে। তাই দেরি না করে প্ল্যান করে নিন এবার পুজোয় মাঝগ্রাম চা বাড়িতে রাত দিন। মাঝগ্রাম থেকে অভিজিৎ বোস, ইটিভি ভারত।